এখন আমি আপনাকে বলছি শুনেন। সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণেরা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এটি একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আরেকটি আয়াতে কারিমা পাঠ করেছি, তার ব্যাপারে আলোচনা করার পূর্বে এই আয়াতে কারিমাকে আগে আপনার সামনে ব্যাখ্যা করতে চাই। আল্লাহ বলছেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কারণ কি? আপনারা আজকে রাত্রে জেগে বসে আছেন, অবশ্যই এটা কোনো দুনিয়ার ব্যক্তির জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে বসে আছেন, আল্লাহর ভয়ে বসে আছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় কাকে বলে? যেই ব্যক্তির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় পরিবেশ করে নেয়, ভয় ঢুকে যায়, আল্লাহ পাকের খৌফ ঢুকে যায়, সেই ব্যক্তি জীবনে দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখে ভয় পেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা অন্তরে সচ্চা পাক্কা আল্লাহর ভয়কে স্থান দিল, নিজের অন্তরে আল্লাহর ভয়কে বসিয়ে নিল, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আমি আল্লাহকে ভয় করে আমার ওলি হয়েছেন, আল্লাহ বলছেন তাদের আর কোনো ভয় থাকে না, আর কোনো চিন্তা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ভয় করেন, আপনার কোনো চিন্তা থাকবে না। আর আল্লাহকে যদি আপনি ভয় করেন, আল্লাহ পাকের ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে একটা কথা মনে রাখবেন, জীবনে আপনার কদম ওই রাস্তাতে যাবে না যেই রাস্তায় গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জীবনে আপনি ওই বেহালালি ইনকাম করবেন না যেই ইনকামে আল্লাহর রাজামন্দি, আল্লাহর খুশি থাকবে না। জীবনে আপনি ওই কর্ম করবেন না যেই কর্মতে আল্লাহ বেজার হবে। এক কথা, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে ঢুকে যায়, সমস্ত নোংরা কাজ থেকে আপনি হেফাজত পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের ভয় কোন জিনিস? আজকে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু জানি না বাবা। না জানার কারণ হচ্ছে কি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি আমরা ভয় করতাম, তাহলে আল্লাহ পাক আমার আপনার উপরে নামাজকে ফরজ করেছেন, আমরা জীবনে নামাজ ছাড়তাম না। আল্লাহ পাককে যদি ভয় করতাম, আল্লাহ বলেছেন সুদ খেও না, আমরা সুদ জীবনে খেতাম না। আল্লাহকে যদি ভয় করতাম, আল্লাহকে যদি ভয় করতাম, আমরা জীবনে শরাব পান করতাম না। আল্লাহকে যদি সচ্চা পাক্কা ভয় করতাম, জীবনে আমরা জুয়া খেলতাম না। আল্লাহকে যদি সচ্চা পাক্কা ভয় করতাম, জীবনে আমরা চুরি করতাম না। আজ আমাদের মধ্যে চুরি পাওয়া যায়, আজ আমাদের মধ্যে শরাব পান করনেওয়ালা পাওয়া যায়, আজ আমাদের মধ্যে সুদখোর পাওয়া যায়, আজ আমাদের মধ্যে বেনামাজি পাওয়া যায়। এইগুলো পাওয়া যাওয়ার কারণ হচ্ছে আমরা নামে আল্লাহকে ভয় করি, প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে পারি না। আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে বসেনি। যদি আল্লাহর ভয় অন্তরে বসে যেত, তাহলে আমরা জীবনে দুনিয়া ত্যাগ করে দিতাম, কিন্তু আল্লাহর ফরজ করা না, নামাজ ছাড়তাম না, রোজা থাকতাম না। কি বলেন বাবা? আল্লাহ বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছে হে ঈমানদার, যেই ব্যক্তি নেক আমল করে ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, ভালো কর্ম করে যায়, আল্লাহ বলছেন ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান নবী পাকের কবরকে রওজা বলি, আল্লাহর নেক বান্দাদের মাজারকে রওজা বলি। কারণ আল্লাহ কুরআন পাকে বলেছেন, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায়, আমি আল্লাহ তাদের কবরকে জান্নাতের রওজা, বাগান বানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের কবরকে রওজা বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, যখন কোন ব্যক্তি নেক আমল করে, ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের রওজা বানিয়ে দেয়, বাগান বানিয়ে দেয়। আর যখন কোন ব্যক্তি পাপ কাজ করে, গুনাহের কাজ করে, বেঈমান হয়ে কুফরি করে দুনিয়া থেকে যায়, আল্লাহ পাক তার কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়।
তো কবর শুধু মাটির নয় বাবা, আমাদের তো মাটি খুঁড়ে কবর তৈরি করা হয়, কিন্তু আমাদের আমল যদি ভালো থাকে ওই মাটির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমল একটি মাটির ঘরকে জান্নাতের টুকরা করতে পারে, আপনার আমল জাহান্নামের টুকরা করতে পারে। আপনার আমল যদি নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক হয়ে যায়, আপনার মাটির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর আপনার আমল যদি নবী মুস্তাফার বিরুদ্ধে হয়ে যায়, আপনার কবরকে কিন্তু আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। তাহলে এটা শুধু মাটি থাকবে বাবা? মাটির কবরকে জান্নাতের বাগান আমরা বানাতে চাই কি চাই না? একটু জোরে বলেন, কথা বলতে হবে, একটু জোরে বলেন। দু একটি কথা শুনে না বলে তারপর আপনাদেরকে কিছু ইমানের কথা বলবো, কারণ মুসলমানের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ইমান। আর আজ মুসলমানদের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বাজারে দোকানে ইমানের চোর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে, সকালবেলা মানুষ ইমানদার থাকবে, বিকালবেলা কাফির হয়ে যাবে। মানে চায়ের দোকানে ইমানের চোর, রাস্তাতে ইমানের চোর, মসজিদে ইমানের চোর, বাজারে ইমানের চোর, জালসাতে ইমানের চোর। ইমানের চোরের কমি থাকবে না। আর সে বলবে না যে আমি তোমার ইমান চুরি করতে এসেছি, সে বলবে আমি তোমার ইমানের হিফাজত করতে এসেছি। আর এই হিফাজতের নামে আপনার ইমান চুরি করে নিয়ে চলে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে। এই এমন পরিস্থিতি বাবা, বড় বড় মাদ্রাসা খোলা হয়েছে এই দুনিয়ার মাটিতে। আমরা মনে করি এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়। মাদ্রাসা যার হোক না কেন, কোরআন হাদিসও পড়ানো হয়। তো এই মাদ্রাসায় দান দাও, এই মাদ্রাসায় ছেলেকে পড়তে দাও। কিন্তু কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসায় আপনার ছেলেকে ঈমান চুরি করার সিস্টেম শিখিয়ে দেয়। আর কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় আপনার ছেলেকে ঈমান বাঁচানোর রাস্তা শিখিয়ে দেয়। যেই মাদ্রাসায় আপনি সন্তান দিলে আপনার ছেলেকে শেখানো হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তিনি একজন আমাদের মতনই সাধারণ সিম্পল মানুষ ছিলেন। তিনি, আমরাও মায়ের পেট থেকে এসেছি, তিনিও মায়ের পেট থেকে এসেছেন। যেই মাদ্রাসায় আপনার ছেলেকে শেখানো হবে, আমাদের নবী লেখাপড়া জানতেন না, যেই মাদ্রাসায় শেখানো হবে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, যেই মাদ্রাসায় শেখানো হবে কিয়ামতে নবী তোমার কোনো উপকার করতে পারবে না, এই মাদ্রাসায় বাচ্চা দিলে আপনার বাচ্চাকে ঈমান চোর মৌলবি বানাবে। আর যেই মাদ্রাসাতে ভর্তি হলে সকাল সন্ধ্যা নবীর আদব শেখানো হয়, আগে কালাস পরে হবে, নবী মুস্তাফার আদবে দাঁড়িয়ে সালাম আগে হবে, কালাস পরে হবে, নবীর তাজিম আগে হবে, ওই মাদ্রাসার ছেলে পিলেকে ঈমান হিফাজত করার তরিকা শিখিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মাদ্রাসা নাই বাবা। তো যখন এই মাদ্রাসায় পড়নেওয়ালা মৌলবি হবে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি তাজিম করে তাকেও ব্যথা হবে, কেউ যদি সম্মান করে তাকেও ব্যথা হবে। আচ্ছা বাবা শুনেন তো, মুসলমান মোহাব্বতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মুসলমান দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে। অনেক মৌলবি এটা মিটার জন্য লেগে আছে না নাই? কথা বলেন। তার সমাজে সুদখোর আছে, তার বিপক্ষে এত কঠোর ভাবে লড়ে না। তার সমাজে শরাব পান করনেওয়ালা আছে, তার বিপক্ষে এত কঠোর ভাবে লড়ে না। যেই শরাবির ব্যাপারে রাসূল পাক বলেন, যেই ব্যক্তি দারু পান করবে কিয়ামতের ময়দানে আমি মুস্তাফার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। যেই ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পেট বিল্ডিং এর মতন হয়ে যাবে। বড় বড় সাপ, বড় বড় বিচ্ছাতু, জাহান্নামের পোকা তার পেটের মধ্যে ভরে দেওয়া হবে। তার পেটে দংশন করবে, সে ছটফট ছটফট করতে থাকবে। যেই ব্যক্তি আপনার জুয়া খেলবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে লিপ্ত থাকবে। এদের ব্যাপারে তাদের কোনো কমেন্ট পাওয়া যায় না। কিন্তু যদি কোনো ব্যক্তি নবী পাককে দাঁড়িয়ে সালাম দিয়ে দেয়, ডাইরেক্ট টিকিট দিয়ে দেয় তুমি জাহান্নামী, মনে হচ্ছে জাহান্নামটা ওর আব্বা তৈরি করেছে। এরকম আছে না নাই বাবা? আর মানুষকে সমাজে এমন বানিয়ে দিচ্ছে, কিছু লোক দেখতে পাওয়া যায়
ফজরের নামাজ হয়ে গেল আপনাদের এই ডোমকলের মসজিদে। ফজরের নামাজ পর মানুষ মুহাব্বতে রাসূল পাককে দাঁড়িয়ে সালাত ও সালাম দিবে, সালাত ও সালাম দিবে। কিছু মানুষের ব্রেনে বিষ ঘুলে দেওয়া হয়েছে, যেমন শয়তান আজান শুনলে পালায়, এ নবীর তাজিম দেখলে পালায়। এরকম লোক আছে না নাই বাবা সমাজে? পালানো ওলা নাই? এই বিষ কে ঘুলেছে? এই বিষ মানুষের মধ্যে ঘোলা হয়েছে। মানুষকে শিক্ষা দেওয়া হয় দাঁড়িয়ে সালাম দিলে জাহান্নামে চলে যাবে, মিলাদুন নবী পালন করলে জাহান্নামে চলে যাবে, নবীর নাম শুনে চুমুন দিলে জাহান্নামে চলে যাবে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, একটি কথা মনে রাখবেন, আপনার নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, মাদ্রাসা থাকতে পারে, বিদ্যা থাকতে পারে, কোরআনের হাফিজ হতে পারেন, হাদিস মুখস্থ জানতে পারেন, কিন্তু যদি আপনার অন্তরে রাসূল পাকের সচ্চা পাক্কা মুহাব্বত না থাকে, আদব না থাকে, আপনার নামাজের কোনো মূল্য নাই, আপনার হাদিস জানার কোনো মূল্য নাই, আপনার বিদ্যার কোনো মূল্য নাই। এক কথা, যার অন্তরে রাসূল পাকের আদব নাই, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক মুসলমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বার্তা আল্লাহ কোরআন পাকে দিয়েছেন। আপনি পবিত্র কোরআন খুলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি ঘটনা উল্লেখ করেছেন ইবলিস শয়তানের। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত ইবলিস শয়তান 6 কোটি বছর করেছিল। করেছিল কি করেনি বাবা? কত বছর করেছিল? 6 কোটি বছর। ইবলিস আল্লাহর ইবাদত করলো, সাজদা করলো, তার সাজদাগুলি জমিনে বিছিয়ে দিত, রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে না। এত বড় সাজদাকারী, ইবাদতকারী, তসবিহ তাহলিলকারী, আল্লাহর জিকির আজকার করনে वाला, ফেরেশতাদের শিক্ষকতা করনে वाला, ফেরেশতাকে পড়ানে वाला, তারপর চলে আসেন আল্লাহ পাকের আরশের হাজারো বছর তাওয়াফ করনে वाला। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রত্যেকটা ইবাদত কবুল করেছিলেন কি করেননি বাবা? কথা বলেন। ইবলিসের 6 কোটি বছর ইবাদত সব কবুল। আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, ইবলিস যখন চাও জান্নাত যাও, যখন চাও বেরিয়ে চলে এসো। এত পাওয়ারফুল, ফেরেশতাকে পড়ানে वाला। যেই ব্যক্তি 7 আসমানের উপরে ফেরেশতাদেরকে পড়ায়, ওই ব্যক্তির মোকাবেলা মদিনায় পড়নে वाला করতে পারবে, মক্কায় পড়নে वाला করতে পারবে, মিশরে পড়নে वाला করতে পারবে? পারবে না। 6 কোটি বছর যেই ব্যক্তি ইবাদত করেছে, ওই ব্যক্তিকে আজকে ইবাদত করে পারবে না। কারণ আমাদের বয়স হচ্ছে 60 বছর, 100 বছর, আর তাকে আল্লাহ কোটি কোটি বছর বয়স দান করেন। এত ইবাদত করে চলো সব কবুল। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, তার নবী আদম নবীকে সাজদা করো, তার তাজিম করো। ওই সাজদা ইবাদতের ছিল না, ওই সাজদা ছিল তাজিমের। উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। আল্লাহ পাক বলেননি ইবলিস 6 কোটি বছর আমাকে সাজদা করেছো, আদমের সম্মান করলে না, তো কি হলো, যাও তোমাকে maaf করে দিলাম। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেননি ইবলিস তুমি আমার ইবাদত করেছো, ফেরেশতাদের শিক্ষকতা করেছো, আর জান্নাতের মধ্যে থেকেছো, আরশের তাওয়াফ করেছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইবলিস তুমি আমার তো ইবাদত করেছো, ফেরেশতাদেরকে পড়িয়েছো, আরশের তাওয়াফ করেছো, কিন্তু তুমি যদি আমার আদমের সম্মান না করো, আমার আদমের ইজ্জত না করো, আমার আদমের তাজিম না করো, তো একটি কথা মনে রাখিও, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে শয়তান বানিয়ে দিলাম, মুরতাদ বানিয়ে দিলাম, তোমাকে শয়তান বানিয়ে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একটি আকীদা কায়েম করে দিলাম, বিধান বানিয়ে দিলাম। নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, হজ যতই করুক, যাকাত যতই দেখ, যদি তার অন্তরে নবীর আদব না থাকে, মোহাব্বত না থাকে, যতই নামাজ পড়ুক মুসলমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন বাবা 6 কোটি বছর ইবাদত করে যদি আদমের সামনে মাথা নত না করে, শয়তান হয়ে যায়, তাহলে যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান করবে না, যিনি আদমের নবী, ওই ব্যক্তির নামাজ কবুল হবে, তার মাদ্রাসা কবুল হবে, তার বিদ্যা কবুল হবে। শয়তানের চাইতে বেশি বিদ্যা রাখনে वाला, আরে কে মদিনায় পড়নে वाला, কে মক্কায় পড়নে वाला,
ফেরেশতাদেরকে সাত আকাশের উপরে পড়ানে वाला ইবলিস আদমের সামনে ঝুঁকলো না, আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিলেন। আজ যারা নবী মুস্তাফার জন্য দাঁড়াতে কষ্ট পায়, বিদআত মনে হয়, শিরক মনে হয়, হারাম মনে হয়, আমি তাকে বলতে চাই তোমার মধ্যে আর শয়তানের মধ্যে তফাৎ কি থাকলো? শয়তান ঝুঁকতে রাজি ছিল না আর তুমি উঠতে রাজি নাই। না কি বলেন বাবা? শয়তান ঝুঁকতে চাচ্ছিল না, ও কি নামাজ পড়তে চাচ্ছিল না? 6 কোটি বছর ইবাদত করেছে আল্লাহ, তুমি আরো যত হায়াত দিবে তোমার ইবাদত করবে। ও তো সবে রাজি, আল্লাহর ইবাদত করবে রাজি, তওয়াফ করবে আরশের রাজি, ইবাদতে কোনো কমতি নাই, কিন্তু আদমের সামনে ঝুঁকবো না। এইরকম কিছু ক্যাটাগরির লোক সমাজে পাওয়া যায়, নামাজ পড়বো 5 ওয়াক্তের, কপালে ঘাটটা ফেলে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু বলে নবীর সম্মানে আমরা দাঁড়িয়ে একবার সালাত ও সালাম পাঠ করি, এমন ভাবে ইনকার করে যেমন ইবলিস পূর্বে ইনকার করেছিল। তাহলে আমার আপনার মধ্যে ইবলিসের চরিত্র কেন থাকবে? আমাদের মধ্যে চরিত্র থাকবে সাহাবায়ে কেরামে, আমাদের মধ্যে চরিত্র থাকবে ওই সাহাবার যারা নবীর মহব্বতে চোখ বন্ধ করে নিজের গর্দান কাটিয়ে জীবন দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবার ইতিহাস পড়েন, সাহাবার তারিখ পড়েন, তারা রাসূলে কায়নাতের মহব্বতে নিজের জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে বিরাদর ইসলাম কত রকমের ছলনা করা হয়, কত রকমের বাহানা করা হয়, এই নবী বলা যাবে না, বলে কি বলেন না বাবা? কিছু মার্কেটের লোক বেরিয়েছে, দেখবেন ইদানিং বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, আর আমাদের ভারতের মাটিতে কয়েকটা মৌলবি বেরিয়েছে, এরা মানুষকে বলতে চায় যদি আপনি ইয়া আইয়ুহান নবী বলেন তাহলে আর অর্থ হবে হে সম্মানিত নবী, আর যদি ইয়া নবী বলেন তাহলে নবীকে অপমান করা হলো, বলে কি বলেন না বাবা? আচ্ছা আপনারা বলেন তো, ইয়া আইয়ুহান নবী এর অর্থ যদি হয় হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন এর অর্থ কি হবে? হে সম্মানিত কাফির। না কি বলেন? এই মাতাল বক্তাকে কে বুঝাবে যে ইয়া আইয়ুহান নবী কোরআন পাকে আছে, ইয়া আইয়ুহাল কাফিরুনও কোরআন পাকে আছে, এটার অর্থ যদি হে সম্মানিত নবী করো, অটোমেটিক ইয়া আইয়ুহাল কাফিরুনের অর্থ হবে হে সম্মানিত কাফির। আর আল্লাহ কোরআন পাকে বলছেন ইজ্জত কাফিরদের জন্য নয়, সম্মান কাফিরদের জন্য নয়, সম্মান হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে মাননেওয়ালা ঈমানদারের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? এদের জন্য সম্মান। মানুষকে কি বোকা বানাচ্ছে বাবা? তাই দুনিয়ার যে কোনো ডিকশনারি পড়েন, দুনিয়ার যে কোনো কোরআন পাকের অনুবাদ পড়েন, পৃথিবীর কোনো অনুবাদ কোনো ডিকশনারিতে এই শব্দ কোনো মায়ের লাল দেখাতে পারে না যে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী। এটা কোরআন পাকের অনুবাদের নামে মুল্লাদের মিথ্যাচার। নবীর সম্মানকে ঘটার জন্য, রাসূলের তাজিমকে বন্ধ করার জন্য তারা কোরআন পাকের মানা পর্যন্ত চেঞ্জ করে দেয়। বলেন বাবা এ মৌলবি না কলবি? এ তো স্পষ্ট কলবি, এ তো মৌলবি নয়। নিজের নাপাক উদ্দেশ্য পূর্ণ করার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহর কোরআনের মানা চেঞ্জ করে দেয়। কিন্তু বাবা ইয়া আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে হে নবী, ইয়া নবী এর অর্থ হচ্ছে হে নবী, আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে হে নবী। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে আব্বা আলাদা বাপ আলাদা, মানা যাবে? কথা বলে? কেউ যদি বলে আব্বা মানে হচ্ছে আম্মা মায়ের স্বামী আর বাবা মানে হচ্ছে খালার স্বামী, তাহলে ও মৌলবীকে বোকা বলবে কি বলবে না? জোরে বলেন, বলবে কি বলবে না? তো কেউ যদি বলে ইয়া আইয়ুহান নবী বলা যাবে, ইয়া নবী বলা যাবে না, এ মৌলবী হচ্ছে ওই বোকা মৌলবী, পড়াশোনা করেনি। এই জন্য বিরাদর ইসলাম সাবধান থাকতে হবে। ইমানের চোর বেরিয়েছেন, আসলে হচ্ছে গুস্তাখে রাসূল, রাসূল পাকের বেয়াদব। সুদ খানেওয়ালার সাথে সেই রকম লড়াই করবে না যেই রকম লড়াই নবী মুস্তাফার তাজিম করনেওয়ালার সাথে করবে। এই জন্য বিরাদর ইসলাম আজ থেকে প্রায় কমবেশ দেখবেন একটা আপনার বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, একে আবার দেখবে তো মনে হবে ধরটা হাতি চুলের আর মুখটা মানুষের। খেয়ে খেয়ে এমন হারাম খেয়ে খেয়ে বিলাইতির মতন হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। এ যেখানে যায় খালি মুফতি জুবের সাহেব আর ওই জাহাঙ্গীর সাহেব, আর এত মিথ্যা কথা বলে ইবলিস পর্যন্ত বলবে আল্লাহ আমি কি মিথ্যা বলেছি, তো আমার চেয়ে 7 ডবল মিথ্যা বলে।
শয়তান পর্যন্ত পানা চাইবে হারাম করে কাছ থেকে। মানুষকে গোমরাহ করে, মানুষের ঈমানকে ধ্বংস করে। বলছে আমার কাছে কিয়াম করা হারাম। তো তোমার কাছে কিয়াম করা হারাম মানে কি শরীয়তটা কি ওর বাপের? আমি যদি বলি আমার কাছে ও ওকে ওর বক্তব্য শোনা হারাম, আমি যদি বলি আমার কাছে ওকে দাওয়াত দেওয়া হারাম, আমি যদি বলি ও আমার কাছে হালাল জাদা নয়, তো হয়ে যাবে বাবা? ইসলাম কি বলছে ওটা দেখতে হবে, কার বাবা কি বললো দেখে লাভ নাই। কুরআন দেখতে হবে, হাদিস দেখতে হবে, ইজমা দেখতে হবে, কিয়াস দেখতে হবে, মুহাদ্দিসদেরকে দেখতে হবে। আর আলহামদুলিল্লাহ যদি কিয়াম করা হারাম থাকে, আপনাকে আমি বলছি কয়েকটি কিতাব দেখাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আমি বেশি আলোচনা করব না বাবা, রাত্রি দীর্ঘ হয়েছে। কয়েকটি দলিল আপনাদের সম্মুখে পেশ করব। আপনাকে কয়েকটি কিতাব দেখাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। এই কিতাবটি রাখেন তো হাতে। এই দেখেন আমার কাছে একটা কিতাব আছে, আগে তাদের ঘরের কিতাব দেখায়, তারপরে মুহাদ্দিসদের দুটি কিতাব দেখাবো বাবা। অনেক কিতাব আলহামদুলিল্লাহ কিয়ামের ব্যাপারে এসেছে। দলিল দেওয়া এইগুলো জিনিস দিয়ে মানুষকে আজকে দলিল দিতে হচ্ছে, মানে কিয়ামতের আলামত। কেউ নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দেবে, আর চাইতে ভালো জিনিস কি হতে পারে? এখন বলবেন নবী করতে বলেননি, সাহাবা করতে বলেননি, তাই করলে জাহান্নামে যাবে। তাহলে ইমাম বুখারী শরীফের হাদিস লিখতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, গোসল করতেন, এটা না নবী করতে বলেছেন না সাহাবা করেছে, তো তোমার কথা অনুযায়ী ইমাম বুখারী হারাম করেছে না কি বলেন? তাহলে বুখারী পড়া বন্ধ করো। ইমাম বুখারী বলছেন তোর ফতোয়া তালাকে রাখ। আমি নবীকে মহব্বত করি, নবীর হাদিস লেখার পূর্বে গোসলও করব, নামাজও পড়ব। জোরে বল সুবহানাল্লাহ। আমি আমার নবীর কালমা পড়েছি, নবী মুস্তাফাকে মহব্বত করব, তোমার তাতে কি হবে? কিয়ামতের ময়দানে যখন উঠবেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সম্মানে দাঁড়িয়েছেন। রাসূলে পাক বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। নিয়তের উপরে আমরা দাঁড়াই নবীর মহব্বতে। কেন? আমাদের নিয়ত হচ্ছে রাসূল পাকের সম্মানে দাঁড়াচ্ছি, না দেখে। না কি বলেন বলো? রাসূল পাকের সম্মানে না দেখে দাঁড়াচ্ছি। এখন আপনাকে কয়েকটি দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আবু দাউদ শরীফ কিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমাকে দেখে রাসূলে পাক দাঁড়িয়ে যেতেন। রাসূলে পাক যখন মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা রাসূল পাকের সম্মানে দাঁড়িয়ে যেতেন, রাসূল পাকের হাতকে চুম্বন দিতেন। তো যেই রাসূলে পাক নিজের মেয়ের সম্মানে দাঁড়িয়েছেন, যেই ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, এখন যদি কেউ নবীর সম্মানে দাঁড়ায়, এটা নাজায়েজ হবে না, হযরতে ফাতেমার সুন্নাত হবে। জোরে বল সুবহানাল্লাহ। উঠান কিতাব মিশকাত শরীফ, বাবু মা জাআ ফিল কিয়ামের অধ্যায় হাদিস। সাহাবায়ে কেরাম বলছেন আমরা রাসূল পাকের মাহফিলে মজলিসে বসে থাকতাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার উঠে যেতেন কুমনা কিয়ামা, আমরা প্রত্যেক সাহাবী রাসূলের সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত রাসূল পাকের সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে পাক নিজের স্ত্রীগণের মধ্যে কোন স্ত্রীর হুজরাতে না পরিবেশ করতেন, আমরা নবীর মুহাব্বতে সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উঠান বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, একজন সাহাবীকে নবী পাক অসংখ্য সাহাবার সরদার বানালেন। সেই সাহাবী যখন আসলেন, ঘোড়া উট সওয়ারি থেকে নামলেন, আমার নবী প্রত্যেক সাহাবীকে বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যেই কিয়ামটা নবী করতে বলেছিলেন ওটা সম্মান অর্থে কিয়াম ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেই কিয়ামটা নবী করতে বলেছিলেন, যেটা দাঁড়িয়ে যেতে বলেছিলেন, ওটা সম্মান অর্থে দাঁড়াতে বলেছিলেন। এখন আপনাকে বলতে চাই, যদি এক সাহাবী অপর সাহাবীর সম্মানে দাঁড়ায়, আমার নবী অনুমতি দেয়, তাহলে নবীর কলমা পড়নেওয়ালা উম্মতি যদি রাসূলের সম্মানে দাঁড়ায়, এটা নাজায়েজ হতে পারে? কথা বলেন বাবা, নাজায়েজ হতে পারে? কোনই মতে নাজায়েজ হতে পারে না। এখন কথা হচ্ছে হুজুর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1150 বছর পূর্বের ইমাম, তিনি বলছেন সম্মান অর্থে কিয়াম করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন কোন ব্যক্তিকে দাঁড়িয়ে সালাম দেওয়াতে কোনো সমস্যা নাই, বরং জায়েজ রয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শ্রেষ্ঠ সারা ব্যাখ্যা কিতাব ফাতহুল বারীর মধ্যে লিখছেন, কি লিখতেছেন? তিনি লিখছেন সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে তার সম্মান করা, এটা ইসলামে জায়েজ, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হচ্ছে হুজুর, আরেকটা হাওয়ালা শুনালেন ইমাম মোল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ। তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিলকাতের মধ্যে লিখছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা ইসলামে জায়েজ আছে, ইসলামে জায়েজ, কিন্তু কিছু জাহিল মৌলবীদের শরীয়তে না যায়। তো আমরা ইসলাম মানবো না মৌলবীর শরীয়ত মানবো বাবা? আর জোরে বলেন, ইসলামকে না মানতে হবে? এখন আপনাকে বলছি শুনেন, বলবে হুজুর নবীকে দেখে ফাতেমা দাঁড়িয়েছিলেন, সাহাবা দাঁড়িয়েছিলেন, নবীকে দেখে আপনারা কি দেখতে পান? প্রশ্ন হবে কি হবে না? আপনারা কি দেখতে পান? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, যেমন ভাবে সাহাবায়ে কিরাম নবী পাককে দেখে সম্মান করতেন, কিয়ামত পর্যন্ত না দেখে উম্মতের জন্য একই ভাবে নবীর সম্মান করা ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা নবীকে দেখে দাঁড়াতেন। আমরা নবী মুস্তাফাকে না দেখে দাঁড়িয়ে প্রমাণ করে দিই, যদি আমরা নবীর জামানায় থাকতাম, যেমন সাহাবা নবীর মহব্বতে গর্দান দিয়েছেন, প্রয়োজন পড়লে আমরা রাসূল পাকের ইশকে মহব্বতে নিজের জীবনখানা দিয়ে দিতাম। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে শোনাই, শুনেন, এই দেখছেন আমার হাতে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে বাবা আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। দেওবন্দ মাদ্রাসার 35 জন বড় বড় মৌলবীরাতি সিগনেচার রয়েছে। আশরাফ আলী থানভীর সিগনেচার এই কিতাবে আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি, তার ছেলের সিগনেচার এই কিতাবের মধ্যে আছে। এইভাবে তাদের 35 জন দেওবন্দ আলিমদের সিগনেচার এই কিতাবের মধ্যে রয়েছে। তিনাদের কিয়াম সম্পর্কে আকীদা কি দেখেন, এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 71 এর মধ্যে তিনারা কি বক্তব্য দিয়েছেন, কি লিখেছেন, একটু লক্ষ্য করে শুনেন। নবী বলে দিয়েছেন লা নবিয়া বাদি, এইজন্য বিরাদে ইসলাম এইগুলো তাদের ইসলামটা ফরাই দিয়েছেন একটা রিসালা হিফজুল ঈমান। এই রিসালা চালু করছেন, লেখা আছে কি হযরত মাওলানা মুহাম্মদ আশরাফ আলী সাহাব থানভী, আশরাফ আলী। এই রিসালা আপনার পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কি একটু দেখেন, 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, अगर बास उलूमे गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस, ऐसा इल्म तो सैयद उमर बल्कि हर सभी व मजनून बल्कि जमी हैवानात व बहाइम के लिए हासिल है। इन्हीं বলছেন যদি নবী পাককে কিছু ইলমে গায়ব থাকে, তাতে নবী পাকের কি বিশ্ববিস্তার, কি বিশেষতা, নবী পাকের কি গুণ, নবী পাকের কি খাসিয়াত, এই রকম কিছু ইলম যেরকম নবী আছে, নবীকে আছে, প্রত্যেক বাচ্চাকেও আছে, প্রত্যেক পাগলকেও আছে, প্রত্যেক জানোয়ারকেও আছে, প্রত্যেক পশু পাখিকেও আছে। বলেন নাউজুবিল্লাহ। নবীকে যতটুকু ইলম আছে প্রত্যেক বাচ্চা, পশু পাখি, জীবজন্তু, পাগল ছাগলকেও আছে। এই কথা বলার পরে করে ঈমান থাকবে? এই জোরে বলেন ঈমান থাকবে? সমস্ত উম্মতের ঐক্যমত, কোন ব্যক্তি যদি নবীর ইলমকে কোন মাখলুকের সাথে তুলনা করে, সমতুল্য করে, ওই ব্যক্তি ঈমান থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইনি শুধু অন্য মাখলুক নয়, আশরাফ আলী থানভী জানোয়ারের সাথে তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেক জানোয়ারের সাথে যে বলবেন নবীর ইলম জানোয়ারের ইলমের সমতুল্য, এই ব্যক্তির ঈমান থাকতে পারে। এই জন্য আমরা আশরাফ আলী থানভীকে মানি না, আমরা কাসিম নানতাবিকে মানি না, আমরা মানি কাকে? আমরা মানি বেরেলি সরতাজ আলা হযরতকে। এদের এইগুলো ভুল। আলা হযরত আলা হযরত ধরে নিয়েছে। আপনার গ্রামে কেউ চুরি করে, আর আপনি যদি গ্রামে চুরি করেছে আমি দেখেছি, ওই চোরটা আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? জি, ও চোর বলবে স্যার তুই ধরিয়ে দিলি, না ধরালে আমার লাভ হয়ে যেত, 2 লাখ টাকা চুরি করে পালিয়ে যেতাম না, কি বলে? তো আলা হযরত এদের সব চুরি ধরালছেন, তাদের যত এদের রাগ সব হচ্ছে আলা হযরতের উপর, যত রাগ। এখন আপনাকে দেখাচ্ছি শুনেন, এই দেখছেন আমার হাতে কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাজকিরাতুর রশিদ। কিতাবটি ছাপা হয়েছে জাকারিয়া বুক ডেপো, দেওবন্দ, সাহারানপুর, ইউপি। লেখকের নাম হচ্ছে মাওলানা আশিক ইলাহি মির্চি, দেওবন্দীদের মাওলানা। এই কিতাবের মধ্যে এক জায়গাতে নয়, 2 জায়গাতে নয়, এই কিতাবের মধ্যে 15 জায়গার চাইতে বেশি আশরাফ আলী থানভীর পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে 15 বারের চাইতে বেশি আলা হযরত লিখে রেখেছে।
ওর বাপকে আলা হযরত লিখে রেখেছে। আমরা আলা হযরত বলি ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইকে, তো বলে আলা হযরত বলা হারাম। তো তোমার বাপকে যে 15 বার আলা হযরত তোমার বাবা লিখে রেখেছে, তাহলে তোমার জন্মটাই তো এটা হারাম প্রমাণ হয়ে যাবে। কোথায় আঙুল করছো তুমি? আগে আব্বার কিতাব পড়ে এসো, ঘরের খবর নাও। বাড়িতে কুত্তা বসে আছে আর বাইরে লোককে গিয়ে বলছে কুকুর পোষা হারাম। কথা বুঝতে পারছেন? ওর বাড়িতে আলা হযরত বানিয়ে রেখেছে আর বেটা বলছে আলা হযরত বলা যাবে না। তো এরা হচ্ছে জাহিল বাবা। আলা হযরত উনার জামানার সবচাইতে বড় আলিম ছিলেন, তাই উনাকে মানুষ আলা হযরত, আলা হযরত মানে বড় হযরত। আজকে যদি কেউ বলে যে এখানে যত মৌলভী এসেছিল, এই মৌলভীগুলোর মনের মধ্যে মাওলানা মতিউর রহমান হচ্ছে সবচেয়ে বড় মৌলভী, তো হারাম হবে বাবা? একটা মাদ্রাসায় 8টা 10টা শিক্ষক থাকে, তার মধ্যে একজনকে বলা হয় বড় হুজুর, নাকি বলেন? বড় হুজুর মানে ওই মাদ্রাসার মধ্যে বড়। কথা বুঝতে পারছেন? তো আলা হযরত মানে উনার জামানায় যত আলিম ছিলেন, উনাদের মধ্যে সবচেয়ে বড় হযরত মানে বড় ইলমওয়ালা লোক ছিলেন। কথা বুঝতে পারছেন কি না? এই সামান্য জিনিসটাকে এই মানুষের মধ্যে ফেকার লাগার জন্য বলছে আলা হযরত বলা হারাম। তো তোমার বাপ যে 15 বারের চাইতে বেশি আলা হযরত তোমার বাপকে লিখে রেখেছে, ওটার তুমি কি করবে? কথা বুঝছেন না? ওটার কি করবে তুমি? এইবার চলে আসেন বাবা। তো এইরকম এরা হচ্ছে দোগলা। এবার আপনাদের হবে 121 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে শয়তানের ইলম বেশি, এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু নবীর ইলম বেশি এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের ইলম বেশি এটা মানা ঈমান, আর নবীর ইলম বেশি এটা মানা শিরক। শয়তানের ইলম বেশি এটা ঈমান, আর কেউ যদি বলে শয়তানের চাইতে নবীর ইলম বেশি, তো এটা হচ্ছে শিরক। বলেন তো বাবা, এটা ঈমান প্রচার করেছে না কুফরি প্রচার করেছে? এইবার চলে আসেন এই একই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন আমি একটু আপনাকে পড়ে শুনিয়ে দিই, একটু হালকা সময় দেন, যেহেতু আরো কিছু মশলা বয়ান করতে হবে, তো এই জন্য শুধু মিনিং গুলো বলে দিচ্ছিলাম। হ্যাঁ, 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছে? আচ্ছা বলেন তো, কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, ভুল দেখবে না সঠিক দেখবে? মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে অরিজিনাল আমাকেই দেখলো, আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। এখন কি গুল খোলাচ্ছে দেখেন, লিখছেন এক সালে ফখরে আলম আলাইহিস সালাম কি জিয়ারত সে খৌফ মে মুশাররফ हुए, একজন নেক ব্যক্তি দেওবন্দীদের নবী পাককে স্বপ্নতে দেখলেন। तो आपको उर्दू में कलाम करते देखकर पूछा, আপনাকে উর্দুতে কথা বলতে দেখলেন তো জিজ্ঞাসা করলেন आप ये कलाम कहां से आ गई, आपको ये कलाम कहां से आ गई, আপনাকে এই ভাষা উর্দু কোথায় থেকে আসলো? आप तो अरबी है, আপনি তো আরবি, মক্কাতে জন্ম হয়েছেন, মদিনাতে ইন্তেকাল করেছেন, আপনার ভাষা আরবি, তো আপনি উর্দু কি করে জানলেন? ফরমায়া, নবী পাক বললেন जब से उलमाए मदरसा देवबंद से हमारा मामला हुआ हमको ये जबान आ गई, যতদিন থেকে দেওবন্দি মৌলবীদের সাথে আমার সম্পর্ক হয়েছে তাদের কাছ থেকে উর্দু জবান আমি শিখে গেছি। নাউজুবিল্লাহ বললেন না? এবারে নবীকে শিখিয়েছে, উর্দু ভাষা নবীকে শিখিয়েছে, কিন্তু জানে না যে পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যেটা আমার নবী জানে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন আমি যখন মেরাজের রাত্রি আরশে আযমে আল্লাহ পাকের অতি নিকটে হয়ে গেলাম, মহান রব্বুল আলামিন আমার পিঠের উপরে নিজের কুদরতি হাত রাখলেন। রাসূল পাক বলেন তাজাল্লালি কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল, ওয়া আরাফতু, আমি সব চিনে গেলাম, সব জেনে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ভাষার জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামকে নবী বলছেন যাও তুমি শাম দেশ যাও, তুমি ইয়ামান যাও, তুমি ফারাস যাও, তুমি রোম যাও, গিয়ে ইসলামের প্রচার করো। সাহাবী বলছেন হুজুর আমি তো আরবি, ফারাসে গেলে তো ফারসি বলতে হবে, তো আমি তো ফারসি জানি না, কিভাবে দ্বীনের খিদমত করব? নবী পাক বলছেন জবান খোলো। নবী নিজের থুথু মুবারক দিলেন। নবীর থুথু মুবারক দেওয়ার কারণে যে শাম দেশে যেত সে শাম দেশের ভাষা শিখে গেল, যে ফারাসে যেত সে ফারাসের ভাষা। আর এবারে বলছে আমি নবীকে উর্দু শিখিয়েছি, মানা যাবে? এটা নবীর অপমান না নবীর শান? অপমান না? এই কিতাবের মধ্যে লিখছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না, দেওয়ালের পিছনে কি হচ্ছে এটা নবী জানতেন না।
কিন্তু বুখারীর হাদিস রাসূল পাক বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী জমিনে দাঁড়িয়ে থাকি তো 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমি জমিনে দাঁড়িয়ে দেখতে পাই। যেই নবী জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে হাউজে কাউসার, জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, ওই নবীর পিছনের খবর রাখতে পারে না? দেখতে পারে না? নবী বলছে রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মুসলিম শরীফের হাদিস, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। নবী পাক যেমন দিনে দেখেন তেমন রাতে দেখেন, যেমন উপরে দেখেন তেমন নিচে দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলামের একটা গুস্তাখ, নবীর যারা গুস্তাখ, ও নবীর জন্য আপনাকে কোনোদিন দাঁড়াতে দিবে না। এবার আরেকটা আপনাকে শুনিয়ে দিই। এই দেখছেন আমার হাতে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। এই কিতাবের লেখক হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি তবলিগি জামাত বানিয়েছেন। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীর এবং উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি। এই কিতাবের আপনার এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 92 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, 92 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন पर साबित हुआ कि किज़िब दाखिले तहते कुदरते बारी ताला जल्ला वाला है। इन्हीं বলছেন প্রমাণ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন। লিখছে আল্লাহর কুদরতে মিথ্যা আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। আর আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে আল্লাহ মিথ্যা থেকে পাক। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকবে না। কথা বুঝছেন বাবা? আর লেখছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে যেই মৌলবীর গুরু বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই মৌলবী স্টেজে বসে কত মিথ্যা কথা বলে আপনারা চিন্তা করেন। যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই বান্দা কত মিথ্যা বলে, মুল্লা কত মিথ্যা বলে। এই জন্য বিরাদর ইসলাম এই সমস্ত আকীদা হচ্ছে বিদআতি আকীদা, কুফরি আকীদা। যারা এদের দলে এই আকীদাকে জানার পর, বুঝার পর তাদেরকে মুসলমান মনে করে তাদের দলে চলবে, তারাও কাফির ও মুরতাদ হয়ে যাবে। যারা এদের আকীদাগুলি জানে না, বুঝে না, তারা যদি এদের জামাতে চলে, তারা গুমরাহ হবে আর গুমরাহ ও জাহান্নামে যাবে। এই জন্য যারা নবী পাকের এত বড় বড় তাওহীন করেছে, অপমান করেছে, তাদের জামাতকে তালাক দিতে হবে। নবীকে মহব্বত করনে वाला আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। এদের এই সমস্ত চুরি, এরা আল্লাহর গুস্তাখি করত, ইংরেজদের 600 টাকা করে মাসে বেতন নিয়ে নবী পাককে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়ে কিতাবে প্রচার করত। ইমাম আহলে সুন্নাত আলা হযরত তাদের চুরিগুলো ধরে নিয়েছে। তাই এদের যত রাগ, সমস্ত রাগ হচ্ছে আলা হযরতের উপরে। আর আলা হযরত বলছেন আমি বেঁচে থাকতে যারা আল্লাহর রাসূলের গুস্তাখি করেছে তাকে ছাড় দেওয়া যাবে না, তাকে ছাড়বো না। ইমাম আহলে সুন্নাত এই আকীদাগুলি নিয়ে আরব গেলেন। আরবের 33 জন উলামায়ে কেরাম, মক্কা মদিনার ইমাম মুহাদ্দিসগণ মিলে এদের উপরে কুফরের বিদআতের ফতোয়া প্রদান করলেন। আর নিজের বিদআত ঢাকার জন্য বলছে সালাম করা বিদআত, কিয়াম করা বিদআত। কথা বুঝছেন বাবা? এই ধরনের যাদের আকীদা, ওরা জান্নাত পাবে কোনদিন আপনাদের মনে হয়? স্বাভাবিক জ্ঞান তো আল্লাহ সবাইকে দিয়েছে যে আল্লাহর ব্যাপারে বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীকে ছাত্র বানাবে, নবীর জ্ঞান চাইতে শয়তানি জ্ঞান বেশি বলবে, নবীকে বড় ভাই বলবে, নবীকে মরে মাটির সাথে মিশে যাওয়া বলবে, নিজের মৌলবীকে রাসূল বানিয়ে দিয়েছে, নিজের মৌলবীর নামে কালেমা তৈরি করেছে, দুরূদ তৈরি করেছে। এই দল কোনদিন হক পথে হতে পারে? এই দল নবীর মহব্বতের জুলুস করতে দিবে? এই মিলাদ পালন করতে দিবে? কোনই মতে পালন করতে দিবে না। কারণ এরা মুসলমানের সাথে, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। হুজুর নামাজ যে পড়ে, রোজা যে রাখে, বেটা ইবলিসও তো নামাজ পড়তো, ইবলিসও তো রোজা রাখতো। এই জন্য আপনাকে বলতে চাই, নামাজ রোজা দেখলে হবে না, আগে দেখতে হবে তার অন্তরে আল্লাহ রাসূলের আদব আছে কি নাই। যদি আল্লাহ রাসূলের আদব থাকে সে মুসলমান, আল্লাহ রাসূলের গুস্তাখ থাকে সে মুসলমান থাকতে পারে না, যতই নামাজ পড়ুক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।